আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কবিরা গুনাহের কথা বলবো, যেগুলো বড় পাপ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা যদি বড় বড় পাপ সমূহ হতে নিজেকে বিরত রাখো, তবে আমি তোমাদের ছোট ছোট পাপ সমূহকে সরিয়ে দিব, অর্থাৎ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মা বাপের নাফরমানি করে তাদের মনে কষ্ট দেওয়া, এটা একটা কবিরা গুনাহ। এর বিপরীতে হচ্ছে ওয়ালিদাইন, অর্থাৎ মা বাপের খিদমত করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অর্থাৎ দাদা সম্পর্ক থেকে চাচা, ফুপু, নানি বা নিজের ভাই বোন, ভাতিজা, এই সবগুলো ভাগ্নি সকলকেই বোঝায় যে যত বেশি কাছে তার তত বেশি হক। তাই আত্মীয়তা ছিন্ন করা হলো কবিরা গুনাহ। নিজ আমিরের সাথে বিশ্বাসঘাতকতা করা, মানুষ খুন করা, এই সবই হলো কবিরা গুনাহ। মিথ্যা অপবাদ লাগানো হলো কবিরা গুনাহ। সর্ববৃহৎ অপবাদ জিনার অপবাদ। কারো প্রতি জিনার অপবাদ দিলে আখিরাতে দুজকের শাস্তি ব্যতীত দুনিয়ায় শাস্তি এই যে তাকে আসছি তোরা মারতে হবে। যদি কেউ কাউকে সালা বা হারামজাদা প্রভৃতি অশ্লীল ভাষায় গালাগালিজ করে থাকে, সেগুলো হচ্ছে জিনার অপবাদ। কাজী এই ধরনের অশ্লীল গালাগালিরও শাস্তি আছে। চুরি করা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়াও একটা বড় কবিরা গুনাহ। মিথ্যা বলা হচ্ছে মহাপাপ। জাদুটোনা করে কারো ক্ষতি করার চেষ্টা করাও হচ্ছে কবিরা গুনাহ। অনেক খারাপ প্রকৃতির লোক আছে, শয়তান জিনের সাধনা করে মাছ মাংস পরিহার করে, পাক পবিত্রতাও ফরজ গোসল পরিহার করে, কালীর সাধনা করে, জাদুবিদ্যা হাসিল করে, অজ্ঞ মূর্খ সমাজে পীরের নামে পরিচিত হয়ে গোপনে কারো মাথার চুল কেটে নিয়ে, কারো শাড়ির আঁচলের কোনা কেটে নিয়ে, কারো বা ঘরের দুয়ারে শ্মশানের কয়লা হাড়ের তাবিজ পুঁতে বান মেরে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। একেই জাদু বলে। ইসলামী শরীয়ত অনুযায়ী এটা অতি জঘন্য পাপ। এছাড়াও আছে সূরা ইয়াসিন পড়ে লোটা ঘোরানো বা বাটি চালানো বা খুর চালানো। এর দয়াতে অমুকের নাম উঠেছে, এটাও জাদুরই অন্তর্গত। ইসলাম এরকম নীতিহীন গর্হিত দোষারোপকে কোনোক্রমেই অনুমোদন করে না। অঙ্গীকার ভঙ্গ করা, অর্থাৎ কথা দিয়ে কথা না রাখাও হলো একটা বড় কবিরা গুনাহ। আমানতের খেয়ানত করাও হচ্ছে কবিরা গুনাহ। খেয়ানত অনেক প্রকারের হয়। টাকা পয়সা, ধন সম্পত্তির আমানত, আবার কথা কাউকে দিয়ে যেই কথাটা কাউকে যাতে না বলে, এটাও একটা কথার আমানত দেওয়া হয়। গীবত করা তথা কারো অসাক্ষাতে তার বদনাম বা নিন্দা করা, যদিও তা সত্য হয় তবু এটা কবিরা গুনাহ। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বা মনিবের বিরুদ্ধে চাকরকে, ওস্তাদের বিরুদ্ধে ছাত্রকে, রাজার বিরুদ্ধে প্রজাকে খেপিয়ে তোলাটাও হলো কবিরা গুনাহ। নেশা পান করা কবিরা গুনাহ। মদের যেমন নেশা, মদ পান করে যেমন মানুষ বিবেক বুদ্ধি হারিয়ে উন্মাদ হয়, তার চেয়েও মানুষের মাঝে বড় নেশা হয় জুয়া খেলা, হচ্ছে একটা কবিরা গুনাহ। সুদ খাওয়াও কবিরা গুনাহ। ঘুষ খাওয়া, ঘুষের জন্য আল্লাহর অভিশাপ নাজিল হয়। ঘুষ খাওয়া সকল অবস্থায় হারাম। জুলুম করা বা অতর্কিতভাবে কোনো মুসলমানের বা কোনো সংখ্যালঘুর কোনো প্রকার অল্প বেশি স্থাবর সম্পত্তি হরণ করা বা ভোগ দখল করাও হচ্ছে কবিরা গুনাহ। এতিম বা আশ্রয়হীন বিধবার মাল খাওয়া বা আত্মসাৎ করাও হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহর ঘর জিয়ারতকামী তথা হজযাত্রীগণের প্রতি অসৎ ব্যবহার করা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা কসম খাওয়া হচ্ছে কবিরা গুনাহ। মুসলমানে গালাগালি করাটাও হচ্ছে কবিরা গুনাহ। জিহাদের ময়দান হতে পালানো হচ্ছে কবিরা গুনাহ। জিহাদ অর্থ আল্লাহর দ্বীন প্রচারের জন্য প্রাণপণ চেষ্টা করা। এমনকি যদি দিনের দুশ্মনের সাথে যুদ্ধ করে জীবন দিতেও হয় তবুও পরোয়া না করা। দিনের দুশ্মনরা সত্য ধর্মকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য অনেক তীক্ষ্ণ কূটনৈতিক চেষ্টা তদবির করে, তাহলে সেগুলোর প্রতিকার করা জিহাদের অন্তর্ভুক্ত। যে জামানায় যে উপায়ে দিন প্রচার করা যায়, সেই দিনের দুশ্মনকে জব্দ করা যায়, সেই জামানায় সেই কাজে জিহাদের পর্যায়ভুক্ত। সেরকম দিনের খেদমত হতে পালানো জিহাদের ময়দান থেকে পালানোর অন্তর্ভুক্ত। ধোঁকা দেওয়া, বিশেষত শাসনকর্তা বিচারকর্তার দ্বারা জনসাধারণকে ধোঁকা দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। আবার কারবারের মাঝে বেচা কেনার মাঝেও ধোঁকা দেওয়াটাও হচ্ছে জঘন্যতম পাপ।
অহংকার করা হচ্ছে কবিরা গুনাহ। পদ বা ধন পেয়ে দরিদ্রকে অবহেলা করা, অথবা উঁচু বংশে জন্মগ্রহণ করেছে এই নিয়ে কোনো বংশীয় লোকেদের কটাক্ষ করা, যেমন যারা কাপড় তৈরি করে তাদেরকে জুলা বলা, যারা তেল বানায় তাদের তেলি বলা, যারা কৃষিকাজ করে তাদের চাষা বলা, যারা আরবিতে ধর্মবিদ্যা চর্চা করে তাদের মোল্লা বলে কটাক্ষ করা প্রভৃতি হচ্ছে অহংকার অর্থাৎ কবিরা গুনাহ। বাদ্য অর্থাৎ বাজনা করে নাচ গান করা হচ্ছে কবিরা গুনাহ। লুণ্ঠন করা অর্থাৎ ডাকাতি করা হচ্ছে কবিরা গুনাহ। স্বামীর নাফরমানি করা হচ্ছে কবিরা গুনাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 প্রকার লোকের ইবাদত বন্দিগি কবুল হয় না। 1 নম্বর হচ্ছে কৃতদাস যদি তার মালিকের নিকট থেকে পালিয়ে যায়। 2 নম্বর হচ্ছে স্ত্রী যদি স্বামীকে অসন্তুষ্ট রাখে। 3 নম্বর হচ্ছে মদখোর যে নেশা পান করে। চগলখড়ি করা অর্থাৎ কুটনামি করা হচ্ছে কবিরা গুনাহ। গণকের নিকট যাওয়া হচ্ছে কবিরা গুনাহ। মানুষের বা অন্য কোনো প্রাণীর ছবি আদর করে ঘরে রাখাটাও হচ্ছে কবিরা গুনাহ। পুরুষের জন্য সোনার আংটি ও রেশমি পোশাক পরা হচ্ছে কবিরা গুনাহ। মেয়ে লোকের জন্য শরীরের রূপ দেখা যায় এরূপ পাতলা পোশাক পরা হচ্ছে কবিরা গুনাহ। গর্ব ভরে লুঙ্গি, পাজামা, প্যান্ট পায়ের গিরার নিচে পরাটা হচ্ছে কবিরা গুনাহ। বংশ পরিবর্তন করে অর্থাৎ বাপ বদলে দেওয়া কোনো কাজ অর্জনের জন্য এটাও হচ্ছে কবিরা গুনাহ। ঝগড়া বিবাদ করে মিথ্যা মামলায় পায়রবি করা হচ্ছে কবিরা গুনাহ। শ্রমিকের মজুরি কম দেওয়া কবিরা গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক শ্রমিক দ্বারা কাজ করিয়ে তার উপযুক্ত মজুরি না দিবে বা পূর্ণ পারিশ্রমিক দিতে টালবাহানা করবে, কিয়ামতের দিন তার বিরুদ্ধে ফরিয়াদি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের অনুগত সংখ্যালঘুর উপর অত্যাচার অবিচারের ব্যাপারেও এইরূপই বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের বন্ধু। মাপে কম দেওয়া কিন্তু নেওয়ার সময় বেশি নেওয়া হচ্ছে কবিরা গুনাহ। মালে বিশাল দিয়ে ক্রেতাদের ধোঁকা দেওয়া এটাও হচ্ছে কবিরা গুনাহ। স্ত্রীকে 3 তালাক দিয়ে হেলা করে পুনরায় ওই স্ত্রীকে নিয়ে আবার বসবাস করাও হচ্ছে কবিরা গুনাহ। ঘোড়া দৌড়ানো বা রেস খেলা কবিরা গুনাহ, কারণ এর মাঝে বাজি ধরা আছে। যার মধ্যে বাজি ধরা আছে তা জুয়া, অতএব হারাম ও মহাপাপ। নাটক, সিনেমা, থিয়েটার ইত্যাদিও কবিরা গুনাহ। এইসব দেখা, অভিনয় করা, এর ব্যবসা করা, এর প্রচার করাও হচ্ছে কবিরা গুনাহ। পেশাব করে পানি ব্যবহার না করাও হচ্ছে কবিরা গুনাহ। পেশাবের ছিটা ফোঁটা হতে নিরাপদ না থাকার জন্য কবরে আযাব ভোগ করতে হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ব্যাপারে সচেতন করে দিয়েছেন। নাসারগণ প্রস্রাব করে পানি ব্যবহার করে না, পশুর মতো দাঁড়িয়ে প্রস্রাব করে। তাদের দেখে যারা এরূপ করে তারাও বড় দুর্ভাগ্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।